नमस्कार बंधुरा जब फेयर यूट्यूब चैनल आरो एक गुरुत्वपूर्ण भिडियोते आपनादेर सबाइके जानाई स्वागतम। बंधुरा आजकेर भिडियो आपनादेर संगे शेयर करते चलेछि पश्चिमबंग सरकारेर तरफ थेके प्रकाशित हवा एकटी अफिशियल विज्ञप्ति निये, जेखानटाय आपनारा पश्चिमबंगेर 23टी जेलार जे कोनो छेले ओ मेये सरासरि अनलाइनेर माध्यमे आवेदन करते पारबेन एबं आपनारा एखानटाय देखतेई पाच्छेन WTL अर्थात वेबल टेक्नोलॉजी लिमिटेड थेके अफिशियल नोटिफिकेशन प्रकाश करा हयेछे एबं आपनारा किन्तु प्रत्येकेई जानेन जे एई वेबल टेक्नोलॉजी लिमिटेडই কিন্তু আপনাদের বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে কর্মী কিন্তু রিক্রুট করে থাকে। তো সেই বিষয়ে আজকের এই ভিডিও হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানটায় আপনাদের অনলাইনে আবেদন করবার জন্য কোনো রকম আবেদন ফিসের প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে। তো কী করে আপনারা এখানটায় আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো যে কী করে আপনারা এখানটায় আবেদন করবেন। এছাড়াও এখানটায় আবেদন করবার লাস্ট ডেট কী রয়েছে বিস্তারিত তথ্য শেয়ার করে দেবো অফিসিয়াল নোটিফিকেশন সহকারে। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা আপনারা এখানটায় দেখতেই পাচ্ছেন এখানটায় কিন্তু অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 15/4/2024 অর্থাৎ 15ই এপ্রিল 2024 তারিখের আগেই কিন্তু আপনাদের এখানটায় অনলাইনে আবেদন করতে হবে। এবং এখানটায় অনলাইনে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের সরাসরি নিজেদের মোবাইল ফোনের ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, অর্থাৎ ইমেল করে কিন্তু আপনাদের এখানটায় আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে। এবং অবশ্যই মাথায় রাখবেন লাস্ট ডেট রয়েছে 15ই এপ্রিল 2024, ঠিক আছে। তো বন্ধুরা এবারে চলুন দেখিয়ে দেবো যে আপনারা এখানটায় কী করে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন। তো বন্ধুরা এখানটায় আবেদন করতে হলে আপনারা কী করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করলে আপনারা এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের একটি A4 পেজে প্রিন্ট আউট বের করতে হবে। তো A4 পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে আপনাদের কিন্তু সবার প্রথমে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা দেখুন অ্যাপ্লিকেশন ফর্মের নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনারা পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ফটো কিন্তু আপনারা লাগিয়ে দেবেন, অর্থাৎ যিনি আবেদন করবেন। তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর। তো বন্ধুরা এখানটায় আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম এখানটায় লিখে দেবেন। তো কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কী লাগবে, বেতন পরিকাঠামো কী রয়েছে অবশ্যই কিন্তু দেখিয়ে দেবো। তার আগে দেখুন এখানটায় আপনারা অনলাইনে আবেদন করবেন কী করে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে A4 পেজে প্রিন্ট আউট বের করার পর আপনারা এখানটায় কোন পোস্ট আবেদন করবেন সেটা লিখে দেবেন, নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন, যিনি আবেদন করবেন তার নাম কিন্তু এখানটায় ব্লক লেটারে লিখে দেবেন এবং অবশ্যই তার বাবার নাম এখানটায় লিখে দেবেন। এবং আপনারা যদি বিবাহিতা মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের হাজব্যান্ডের নাম লিখে দেবেন। এবং তারপর এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা আপনাদের সুন্দর করে লিখতে হবে। তারপর জেন্ডার পুরুষ হয়ে থাকলে মেল লিখবেন, মহিলা হয়ে থাকলে ফিমেল লিখবেন, ন্যাশনালিটি আপনারা ইন্ডিয়ান লিখবেন, ডোমিসাইল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আপনারা যে রেসিডেন্সিয়াল বা আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে জেলা থেকে আপনারা এখানটায় আবেদন করবেন সেই জেলার কিন্তু একটি ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, যেহেতু এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নির্দিষ্ট জেলার ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু আপনারা এখানটায় ইয়েস লিখে তারপর কিন্তু সেই সার্টিফিকেটটিকে কিন্তু আপনাদের স্ক্যান করতে হবে। তো কী করে আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। তার আগে এখানটায় দেখিয়ে দিচ্ছি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করবেন কী করে। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া হচ্ছে রিলিজিয়ান। তো আপনারা রিলিজিয়ানটা এখান থেকে লিখে নেবেন। কাস্ট আপনারা যদি এখানটায় জেনারেল, SC ST OBC যেটাই হয়ে থাকেন না কেন সেটা আপনারা এখানটায় লিখে দেবেন। তারপর এখানটায় লিখে দেওয়া হচ্ছে নেচার অফ দ্য স্পেশাল অ্যাবিলিটি। তো আপনাদের যদি এখানটায় স্পেশাল অ্যাবিলিটি না থেকে থাকে তাহলে কোনো রকম এখানটায় আপনাদের কিন্তু এই কলামটা যেটা রয়েছে 9 নম্বরে সেটা কিন্তু আপনাদের ফিল আপ করার প্রয়োজন নেই। দেখুন লিখে দেওয়া রয়েছে ইফ এনি। আর যদি আপনাদের স্পেশাল অ্যাবিলিটি থেকে থাকে তাহলে আপনারা এখানটায় লিখে দেবেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা এই মুহূর্তে কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। যদি আপনারা যুক্ত থেকে থাকেন তাহলে কোন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তার অ্যাড্রেস এখানটায় চাওয়া হয়েছে। এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানটায় পোস্টাল অ্যাড্রেস আপনাদের এখানটায় কমিউনিকেশনের জন্য চাওয়া হয়েছে। তো বন্ধুরা পোস্টাল অ্যাড্রেসের ক্ষেত্রে সবার প্রথমে আপনারা এখানটায় ভিলেজ লিখে দিবেন, তারপর এখান থেকে আপনারা পোস্ট অফিস লিখবেন, তারপর এখান থেকে পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর কিন্তু পিন। অবশ্যই কিন্তু আপনারা সুন্দর করে আপনাদের পোস্টাল অ্যাড্রেসটা কিন্তু এখানটায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে ইমেল। তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনাদের একটি বৈধ ইমেল আইডি কিন্তু দিতে হবে, অর্থাৎ এখানটায় আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। তো আপনাদের এখানটায় ওয়াক ইন ইন্টারভিউ কবে, কখন, কোথায় হবে সেই যাবতীয় তথ্য কিন্তু আপনারা ইমেল মারফত পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি আপনারা এখানটায় দেবেন এবং সঙ্গে আপনারা কিন্তু একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ এই রিক্রুটমেন্ট সংশ্লিষ্ট যাবতীয় SMS কিন্তু আপনারা মোবাইল ফোনেও পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই ভ্যালিড একটি মোবাইল নাম্বার আপনারা দেবেন। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো বন্ধুরা এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন ফার্স্ট। তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনাদের কি করতে হবে, সর্বোচ্চ কোয়ালিফিকেশন থেকে শুরু করে কিন্তু নিম্ন যে আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু দিতে হবে। অর্থাৎ আমরা কিন্তু জেনারেলি আমরা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করি সবার প্রথমে দিই মাধ্যমিক, তারপর দিই উচ্চ মাধ্যমিক, তারপরে দিই আপনারা গ্র্যাজুয়েশন, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন। তো এইভাবে কিন্তু দেই, কিন্তু এখানটায় বলা হয়েছে আপনাদের কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশন
কোয়ালিফিকেশন যেটা থাকবে সেটা সবার প্রথমে দিতে হবে, তারপরে যে কোয়ালিফিকেশন থাকবে সেটা আপনারা দেবেন, তারপরে যেটা থাকবে তারপরে আপনারা এখানটায় দেবেন। অর্থাৎ আপনাদের এখান থেকে কিন্তু সর্বোচ্চ থেকে শুরু করে কিন্তু সর্বনিম্ন কোয়ালিফিকেশন কিন্তু নিচের দিকে আসতে থাকবে। তো সিম্পলি আপনারা মনে করুন এখানটায় গ্র্যাজুয়েশনে আবেদন করবেন, তো এখানটায় সবার প্রথমে গ্র্যাজুয়েশন আপনারা লিখবেন, কোন বোর্ড বা কাউন্সিল বা কোন ইউনিভার্সিটি তার নাম এখানটায় লিখবেন, ইয়ার অফ পাসিং লিখবেন, সাবজেক্ট কী ছিল লিখবেন, একইভাবে তারপর আপনারা এখানটায় পার্সেন্টেজটা লিখে দেবেন। সেমভাবে আপনারা এখানটায় উচ্চ মাধ্যমিক, তারপর মাধ্যমিক এবং আপনাদের যদি হায়ার কোয়ালিফিকেশন আরও থেকে থাকে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন তাহলে সেটা সবার উপরে দেবেন, তারপর গ্র্যাজুয়েশন দেবেন। এছাড়াও আপনাদের যদি টেকনিক্যাল কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে আপনারা টেকনিক্যাল কোয়ালিফিকেশনটা আগে দেবেন, তারপর আপনারা পোস্ট গ্র্যাজুয়েশন, তারপর গ্র্যাজুয়েশন, তারপর আপনারা উচ্চ মাধ্যমিক, তারপর মাধ্যমিক। এভাবেই কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনের যে এখানটায় লিখে দেওয়া হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এটাকে কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় আপনারা যে সমস্ত ডকুমেন্ট বা যে সমস্ত তথ্যগুলি দেবেন বা আপনাদের যে এখানটায় এডুকেশন কোয়ালিফিকেশনের যে সমস্ত তথ্যগুলি দেবেন তার কিন্তু সমস্ত ডকুমেন্টের মার্কশিট, অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনাদের কী করতে হবে, আপনাদের কিন্তু স্ক্যান করতে হবে। তো স্ক্যান করে কী করে আবেদন করবেন সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তারপরে দেখুন এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, যদি আপনারা কোনো কাজের সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে তার বিবরণটা এখানটায় ভরবেন, আর যদি আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের এই বিবরণ ভরার কোনো রকম প্রয়োজন নেই। এবং তারপরে একটু স্ক্রল ডাউন করে ডিক্লারেশন পেয়ে যাবেন, যেখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি এখানটায় কোনো রকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হয়ে থাকে বা আপনারা যদি এখানটায় কোনো রকম ডিটেলস প্রপার ডিটেলস না দিয়ে থাকেন বা আপনাদের অ্যাপ্লিকেশন করতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা এই ডিক্লারেশনটা পড়ে নিয়ে তারপরে এখানটায় আপনাদের রানিং হাতের একটি সিগনেচার করে দেবেন, আপনাদের নাম এখানটায় লিখে দেবেন এবং এখানটায় ডেট লিখে দেবেন। এখানটায় আপনাদের নামটা কিন্তু সুন্দর করে লিখে দেবেন এবং এখানটায় সিগনেচার যেটা লিখে দেওয়া রয়েছে এটা কিন্তু আপনাদের রানিং হ্যান্ডে করতে হবে। তো বন্ধুরা আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু আপনাদের স্ক্যান করতে হবে, সঙ্গে যাবতীয় ডকুমেন্ট অর্থাৎ এখানটায় আপনাদের এজ প্রুফ হিসাবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন অথবা বার্থ সার্টিফিকেট, এছাড়াও ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা আপনারা এখানটায় লিখবেন, কাস্ট সার্টিফিকেট যদি আপনার রিজার্ভেশন ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট, এছাড়াও কিন্তু আপনাদের এখানটায় লিখে দেওয়া রয়েছে আইডি প্রুফ হিসাবে আপনাদের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টের কিন্তু আপনাদের স্ক্যান করতে হবে। অর্থাৎ সমস্ত ডকুমেন্ট এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু স্ক্যান করে আপনারা কি করবেন, একটি সিঙ্গেল পিডিএফ ফাইল কিন্তু আপনাদের বানাতে হবে। সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে দিয়ে কিন্তু আপনাদের নিজের ইমেল অ্যাড্রেস থেকে আপনারা কিন্তু অফিসের যে এখানটা ইমেল অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আগামী 15/4/2024 তারিখের আগেই কিন্তু পাঠিয়ে দিতে হবে, তাহলেই আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখানটায় দেখতে পাচ্ছেন একটি অফিসিয়ালি মেল অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন career@wtl.co.in, এই মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের মেল করে দিতে হবে আপনাদের পিডিএফটি, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং পরবর্তী সময়ে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ইমেলটা কিন্তু চেক করতে থাকবেন, সেখানটায় কিন্তু আপনাদের কবে ইন্টারভিউ হবে, কী সমাচার, সেই বিষয়ে যাবতীয় তথ্য কিন্তু আপনাদের ইমেলের মারফতে কিন্তু দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং আপনাদের এখানটায় সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা কিন্তু আপনাদের 1 মার্চ অর্থাৎ 1 মার্চ 2024 এই তারিখের আগেই কিন্তু কমপ্লিট করা থাকতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় দেখুন এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম থাকবে সেই নাম অনুযায়ী কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া করার সময় বা এখানটায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় সেই স্পেলিংয়েই কিন্তু নাম দিতে হবে। এবং এখানটায় পরবর্তী সময় সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আপনাদের কিন্তু ইন্টারভিউর সমস্ত বিবরণ কিন্তু আপনাদের মেল অ্যাড্রেসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। তো এখানটায় আবেদন করার পর আপনাদের ডকুমেন্ট যাচাই করে কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং সেই শর্ট লিস্টের প্রার্থীরাই কিন্তু এখানটায় ইন্টারভিউর জন্য সুযোগ পাবেন। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে আরও বিস্তারিত তথ্যগুলি দেখুন, লিখেই দেওয়া রয়েছে এখানটায় যে ক্যান্ডিডেটস ইফ কল্ড ফর সিলেকশন প্রসেস ইন্টারভিউ উড অ্যাটেন্ড দ্য সেম অ্যাট দেয়ার ওন এক্সপেন্সেস। তো বন্ধুরা এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের ইন্টারভিউ অংশগ্রহণ করবার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা দেওয়া হবে না, সরাসরি নিজের টাকা খরচ করে কিন্তু আপনাদের ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আপনাদের ইন্টারভিউ সিলেকশন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের একটি মেডিকেল টেস্ট করা হবে, অর্থাৎ এখানটায় আপনাদের কিন্তু মেডিকেল ফিড অ্যান্ড ফাইন থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানটায় চাকরি পাবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা চলুন এবারে দেখুন এখানটায় কিন্তু আরেকটি বিষয় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের এখানটায় কল লেটারের সিলেকশন প্রসেস, ইন্টারভিউ সমস্ত বিষয় কিন্তু আপনাদের শুধুমাত্র মেইলের মাধ্যমে কিন্তু জানানো হবে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনাদের 9টি আলাদা আলাদা পোস্টে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের 9 টাইপ অফ পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখুন এখানটায় যে পোস্টে রিক্রুট করা হচ্ছে, তো বন্ধুরা এখানটায় কিন্তু 9টি আলাদা আলাদা পোস্টে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ 9 টাইপস অফ পোস্টে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে আবেদন করতে পারবেন। তো দেখুন এখানটায় যে পোস্ট লিখে দেওয়া রয়েছে এক্সিকিউটিভ নেটওয়ার্কস পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আবেদন করতে হলে আপনাদের বিটেক অথবা এমসিএ ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে অথবা এমএসসি ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের উপরে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় 35 বছর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। এছাড়াও এসসি এসটি ওবিসি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি পোস্টের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় পেয়ে যাবেন। এবং এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের এক্সিকিউটিভ প্রজেক্ট
প্রজেক্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানে কিন্তু সেম কোয়ালিফিকেশন লিখে দেওয়া হচ্ছে। আপনারা যদি বিই, বিটেক, এমসি অথবা এমএসসি ডিগ্রি যদি কমপ্লিট করে থাকেন ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনের উপরে, তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানেও 35 বছর পর্যন্ত আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে। এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানটায় ডাই ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানেও লিখে দেওয়া হচ্ছে আপনাদের বিই, বিটেক, এমসি অথবা এমএসসি ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের উপরে, তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানটায় 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় ম্যানেজার প্রজেক্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, এবং এখানেও কিন্তু আপনাদের বিই, বিটেক অথবা এমসি ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। অর্থাৎ এখানেও কিন্তু আপনাদের কম্পিউটার সায়েন্সের উপরে যদি আপনারা বিই, বিটেক, এমসি অথবা এমএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানেও কিন্তু আপনারা 50 বছর পর্যন্ত আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় সিএ বা সিএমএ বা এমবিএ ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে রেপুটেড ইনস্টিটিউট থেকে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানেও 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানেও কিন্তু আপনাদের সিএ বা সিএমএ লাগবে সেগুলো কিন্তু লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের ডেপুটি ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় কিন্তু আপনাদের কোয়ালিফাইড কোম্পানি সেক্রেটারি এখানটায় লিখে দেওয়া রয়েছে কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছেন আইসিএসআই উইথ সিএ বা আইসিডব্লিউএ এমবিএ এই সমস্ত ডিগ্রি যদি আপনাদের কমপ্লিট করা থাকে রেপুটেড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে, তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনাদের যে পোস্টে রিক্রুট করা হচ্ছে, লিখে দেওয়া হচ্ছে জেনারেল ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপরে অথবা ইলেকট্রনিক্সের উপরে অথবা টেলিকমিউনিকেশনের উপরে অথবা ইনফরমেশন টেকনোলজির উপরে, তাহলে আবেদন করতে পারবেন। অথবা আপনাদের যদি এমসি ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানটায় 56 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এই সমস্ত পোস্টগুলিতে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনাদের কোয়ালিফিকেশন ম্যাচ হয়ে গেলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করে দিতে পারবেন ইমেলের মাধ্যমে। এবং এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো আপনারা যদি এখানটায় আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।